আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে গত পর্বে আমরা ইমেজ গ্যালারি ইমেজ অ্যাড কিভাবে করতে হয় সেই ব্যাপার নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আজকে আমরা সিম্পলি নতুন একটি ব্যাপার দেখব, সেটি হচ্ছে ভিডিও। ভিডিওর জন্য ধরুন আমি এখান থেকে কিছু টেক্সট নিলাম, পেস্ট করলাম তাড়াতাড়ি করার জন্য। তো এখানে আবার আমি টেক্সটের মধ্যে গেলাম এবং টেক্সটের মধ্যে যে যে কাজটি সিম্পলি আমি এটি পরে করেছি। তো টেক্সটের মধ্যে গেলাম, টেক্সট এর আন্ডারে ধরুন আমি এখানে একটি ভিডিও এখানে অ্যাড রয়েছে। সো এই ভিডিওটি এখানে আমি সিম্পলি কপি করলাম এই ইউআরএলটি, এবং স্বভাবতই আপনারা ইউআরএলটি কপি করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেক সময় দেখবেন যে ইউআরএল এর পরে আরও অনেক কিছু লেজ লাগানো থাকে, অনেক বড় লিঙ্ক থাকে, সেটি নিলে হবে না। আমার একদম মেইন যে লিঙ্কটি, সেই মেইন লিঙ্কটি নিতে হবে এবং পেস্ট। এবং এখানে HTTPS চলে আসছে, এসটা আমি রিমুভ করে দিলাম। ভিজুয়ালে দেখুন, এবং এটিকে যদি আমি পাবলিশ, ভিউ পোস্ট, এবং এখানে দেখুন আমার সেই ইউটিউবের ভিডিওটি এখানে চলে আসছে। সো যে কাজটি আমাদের আগে অনেক কষ্ট করে করতে হতো, কোডিং করে এই ভিডিওর মধ্যে গিয়ে তারপর এখান থেকে শেয়ারের মধ্যে গিয়ে এমবেডেড কোডের মধ্যে সেই কোডটি কপি করে তারপরে গিয়ে এখানে পেস্ট করতে হতো, কিন্তু 3.5.1 এখানে আমাদের এই কাজটি অনেক সহজ করে দিয়েছে। তো এভাবে আমরা একটি ভিডিও পোস্ট করতে পারি। এবং আরেকটি বেসিক কাজ আমরা করতে পারি ছবি এডিটিংয়ের জন্য বা ছবি অ্যাড করার জন্য, সেটি হচ্ছে মিডিয়ার মধ্যে গেলাম। ফর এক্সাম্পল আমি আরেকটি নতুন ছবি আপলোড করি, ধরুন এটি আপলোড করলাম। তো এখানে সিম্পলি একটি ছবি আপলোড করা হলো এবং জাস্ট টাইটেল এবং আদার্স যা কিছু দেওয়ার দিলাম এবং ইনসার্ট। এবং ছবিটির উপরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার যে এডিট অপশনটি আসে, সেই এডিট অপশনের মধ্যে গেলে আমরা অ্যাডভান্স, এখান থেকে আমরা ছবি চেঞ্জ, বর্ডার, ভার্টিক্যাল পেজ, হরিজন্টাল, এই জিনিসগুলো, সিএসএস স্টাইল, বর্ডার স্টাইল এবং এই জিনিসগুলো এখানে, এবং ছবিগুলো টার্গেট কোথায় ক্লিক করলে কোথায় যাবে সেই ব্যাপারগুলো এখানে আমরা ঠিক করতে পারি। এবং এই ছবির সাথে যদি অন্য কারো লিঙ্ক করে দিতে চাই তাহলে সেই ছবিটির সাথে অন্য কারো অন্য লিঙ্ক সাইডের লিঙ্ক করে দিতে পারি। তো অ্যাকচুয়ালি আমার এটি দেখানো মূল বিষয় না, সেটি হচ্ছে আমি যদি মিডিয়া লাইব্রেরিতে যাই এবং এটিকে আমি লিভ চলে যাচ্ছি এবং এটির মধ্যে যাই এডিট, এবং এডিটে যাওয়ার পর আমি যদি এডিট ইমেজের মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে আমার এই ইমেজটি রোটেট করাতে পারি চাইলে, এবং এটিকে ভার্টিক্যালি হরিজন্টালি মুভ করানো যেতে পারে, আন্ডু রিডও করা যেতে পারে। থাম্বনেল সাইজ, এক্সপেক্ট রেডিও এবং ক্রপ করতে চাইলে সেটি ক্রপ করতে পারি। এবং ক্রপ করার জন্য সিম্পলি যে কাজটি করতে হয় সেটি হচ্ছে এখানে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এবং আমি এখানে অ্যাসপেক্ট রেশিও দিলাম 1:1, তাহলে দুই পাশে সমান হলো। তো এটিকে আমি এখন মুভ করে ধরুন এই, এবার আমি সেভ, এবং এবার দেখুন আমার ইমেজটি সেভ হয়ে গেছে। আদৌ কি সেভ হয়েছে? ক্রপ, 1:1, সিম্পলি 1:1, শিফট চাপ দিয়ে ধরে আমি এটিকে
সেই অনুপাতে সেভ করতে পারি এবং এটিকে আমি দেখালাম যে আমার ইমেজকে কিভাবে আমি এডিট করতে পারি। এবং এখন আমি যে জিনিসটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে আমার এফটিপিতে যদি আমি যাই এবং অলরেডি সেটি ডিসকানেক্ট হয়ে গেছে, আবার কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখানে দেখুন আমরা যখন নতুন করে ইনক্লুড করেছিলাম, তো এই ওয়ার্ডপ্রেস ইনক্লুডের মধ্যে এখানে দেখুন এবার আমার সেই আপলোড ফাইলগুলো চলে আসছে এবং এই আপলোড ফোল্ডারের ভেতর আমার যে নতুন ফাইলগুলো আপলোড করেছি স্বভাবতই বাই ডিফল্ট যে এটি সাল অনুযায়ী যেই সন 2013 এবং 2013-র পরে মাস যেটি জানুয়ারি মাস সেই হিসেবে 01 এই অনুযায়ী ফাইলগুলো সেট আপ হয়ে থাকে। এবং এখানে আমরা দেখবেন যে এখানে আমি ফাইল সেট আপলোড করেছি একটি এবং ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি সেই ফাইলগুলো বিভিন্ন সাইজে সে তৈরি করে নিয়েছে এবং তার যখন যেটি যেভাবে দরকার সেইভাবে ফাইলগুলো সে আমাদের সামনে শো করছে। তো এইটি দেখানোর জন্যই আমি অ্যাকচুয়ালি এই কাজটি করেছিলাম যে এবং এটি থিম অনুযায়ী এটি ডিফারেন্ট বিভিন্ন ধরনের সাইজ তৈরি করে, যে থিমের বিভিন্ন অনুযায়ী যে কার কতটুকু কী ধরনের ইমেজ কত ধরনের ইমেজ দরকার সেই অনুযায়ী সে 5টা 6টা 7টা যতগুলো দরকার পড়ে সেই অনুযায়ী অটোমেটিক্যালি ফাইলের সাইজ তৈরি করে নেয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।